সো ফাইনালি মিরিশা থেকে এখন যাব গলের দিকে, আর একটা সিএনজি টুকটুক ঠিক করব, আর যাব হচ্ছে গল পোর্টের কাছে। আজকে হোটেল ওইখানে নিব, পোর্টের কাছে নিব। সো আমি এখন যাই, চমৎকার একটা জায়গা, আবার আসবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে ছোট্ট একটা শহর। সো আমি এখন টুকটুক ঠিক করি। মিরিশা থেকে গলে যাওয়ার পথে সুন্দর মেরিন ড্রাইভ, বাট আমার টুকটুক এখন ফুয়েল নিবে। এটা হচ্ছে কি মেরিন ড্রাইভ, মিরিশা টু গল। ডাব দেখলে আমি লোভ সামলাইতে পারি না, ডাবের পানি খাই। গলে সে রুম নিচ্ছি উনাতোনা বিচের কাছে। রুমটার মধ্যে একটা রাজকীয় একটা ভাব আছে। আর এই রুমটার ভাড়া আমি পুরো ঘেমে গেছি, কারণ আমি ফার্স্টে সিটিতে গেছি, সিটি থেকে আবার এদিকে ব্যাক করছি 4 কিলোমিটার, আবার পিছনের দিকে চলে আসছি। আর এই রুমের ভাড়া হচ্ছে গিয়ে 9,000 রুপি, তার মানে বাংলাদেশের টাকায় ম্যাক্সিমাম 3500 টাকা। সো বিশাল সাইজ, আর এখানে বিশাল একটা ব্যালকনি আছে। এই হচ্ছে গিয়ে ব্যালকনি। আমার পিছনে এখানে গাছের জন্য দেখা যায় না সি বিচ, আমার পিছনে হচ্ছে গিয়ে বিচ। সো চমৎকার একটা জায়গা। এখন ফ্রেশ হই, আর বের হবো না, বাইরে প্রচুর রৌদ্র। এখন ফ্রেশ হই, একটু রেস্ট নেই, কারণ আমি আসছি মিরিশা থেকে, ঘেমে টেমে শেষ। রুম থেকে বের হয়েছি, বাইরে প্রচণ্ড রৌদ্র। আর আমি আছি এখন উনাতুনা বিচের কাছে। এটা থেকে গলের দূরত্ব হচ্ছে 4.5 থেকে 5 কিলোমিটার। আমি ফার্স্টে গল সিটিতে গেছিলাম, বাট ওই জায়গাটা এত গরম আর এত বেশি ক্রাউড ছিল, যার কারণে পরে আবার ব্যাক করে এই উনাতুনা বিচের কাছে চলে আসছে। এই জায়গাটা খুব সুন্দর এবং এখানে প্রচুর বাইরের ট্যুরিস্ট, আর পাশে হচ্ছে গিয়ে বিচ। সো এখন লাঞ্চ করতে বেরোচ্ছি, একটু লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর গলের দিকে যাব একটু ঘুরতে। বাট প্রচণ্ড রৌদ্রের দিকে, মিরিশা থেকেও এখানে অনেক বেশি গরম, অনেক বেশি রৌদ্র। আর জায়গাটা চমৎকার, আর এখানে সন্ধ্যার পর খুব সুন্দর একটা ক্রাউড হবে। আর আমি আসছি লাঞ্চ করতে, আর লাঞ্চ করবো হচ্ছে গিয়ে স্যামসাং সি ফুড রেস্টুরেন্ট। এই বিচটা চমৎকার। এটা হচ্ছে উনাতুনা সি বিচ, গল থেকে 4-5 কিলোমিটার দূরে। আর এই বিচের পানিগুলা আরও নীল। মিরিশা আর এটা টোটালি ডিফারেন্ট। মিরিশাটা একরকম সুন্দর, আর এটা আরেক রকম সুন্দর। সো লাঞ্চের জন্য অর্ডার করছি, খাবার রেডি হইতে হইতে একটু বিচের মধ্যে একটু হাঁটি। কালকে চলে যাব কলম্বোতে ইনশাল্লাহ। আর বিকালবেলা গলের দিকে একটু ঘুরতে যাব, কারণ গলে প্রচণ্ড রৌদ্র ছিল ওদিকে, আর বেশি ক্রাউড ছিল, যার কারণে ভালো লাগে না, যার কারণে আবার বিচের কাছেই চলে আসছি। বাট এই বিচটাতে না আসলে মিস করতাম, বিচটা খুবই সুন্দর। আর এই বিচটা অনেকটা মালয়েশিয়ার মতো, ছোট ছোট পাথর আছে। এই দিকে সো গলে আমার এটা ফার্স্ট লাঞ্চ। আর আমি আজকে নিছি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে টুনা ফিশ কারি, আর এটা হচ্ছে গিয়ে ব্লু মার্লিন স্টেক, ব্লু মার্লিন ফিশের স্টেক, সাথে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, সাদা ভাত, আর একটু ভেজিটেবল দিচ্ছে।
আর এই বিচটাও খুবই চমৎকার। যারা আপনারা গলে আসবেন, উনাতুলা বিচে আসার চেষ্টা করবেন, জায়গাটা খুবই সুন্দর। আশা করি আজকের খাবারটা খুবই ভালো হবে, কারণ শ্রীলঙ্কার সি ফুড অসাধারণ টেস্ট, খুবই মজার। আর আমি সি ফুডের উপর দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এখানে হালাল খাবারের একটু আছে, আশপাশে হালাল খাবার নেই। সো আমার জন্য সি ফুডটা হচ্ছে কি সবচেয়ে সেফ। এর জন্য সি ফুড দিয়ে আমি চেষ্টা করতেছি লাঞ্চ বা ডিনার করার জন্য। সো ব্লু মার্লিন এটা আমি আজকেই ট্রাই করতেছি, এর আগে আমাকে ব্লু মার্লিন ট্রাই করা হয় নাই। আর স্টেকটা দেখতেও খুব ইয়াম্মি মনে হতেছে এবং খুব জুসি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারিটাতে ওরা বলছে ঝাল বেশি দিবে কিনা, বলছে ঝাল বেশি দেওয়ার জন্য, কিন্তু অনেক বেশি ঝাল দিছে, কিন্তু তারপরও অসাধারণ টেস্ট। আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। আর শ্রীলঙ্কার কারি, ওদের স্টাইলে যে কারিটা ছিল খুবই মজার। আমি একটু কনফিউজ ছিলাম যে ওদের খাবারগুলো কেমন হয়, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে ওদের খাবার খাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। সো আজকে লাঞ্চ শেষ, এখন একটু হোটেলের দিকে যাব, আর রোদ্রটা একটু কমলে গলের দিকে যাব। গল ডাচ ফোর্টে চলে আসি, আর এটা হচ্ছে গিয়ে ক্লক টাওয়ার। ভিতরে ঢুকি, আমরা আসছি হচ্ছে গিয়ে সে আমাদের বিচ থেকে, আমাদের হোটেল থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে। এই ডাচ ফোর্টটা 16 শতকের দিকে পর্তুগিজরা তৈরি করে, বিশাল বড়। এদিক থেকে ভিউটা জোস, এদিক থেকে পুরা গল সিটি। আরেকটা জিনিস, এই যে আমার পিছনে এটা হচ্ছে গল স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ছোটবেলা থেকে এই মাঠের প্রচুর খেলা দেখছি টিভিতে, ফাইনালি আজকে সামনে থেকে এই মাঠটা দেখলাম। পুরো ফোর্ট থেকে চমৎকার একটা সানসেটের সময় চলে আসছি। সবাই এখানে বসে আছে সানসেট দেখার জন্য। পিছনে এটা সিগন্যাল স্টেশন, নেভি সিগন্যাল স্টেশন দিতে এই জায়গা থেকে, বাট এটা এখন ভেঙে গেছে। গল ফোর্ট আর লাইট হাউসের কাছে সুন্দর একটা মসজিদ, চমৎকার। এই পাশে হচ্ছে লাইট হাউস, আর এই পাশে হচ্ছে সুন্দর একটা মসজিদ, এবং পুরোটাই সাদা। আমি চলে আসছি গল বাস স্টেশন, এটা হচ্ছে গল সেন্ট্রাল বাস স্টেশন, জাস্ট গল ক্রিকেট স্টেডিয়ামের পাশে। আর এই তো ওদের বাস স্টেশন। এই বাসটা দিয়ে যাব গলে, এসি বাস, ছোট মাইক্রোর মতো। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে কলম্বো যেতে, কলম্বো বাস স্টেশনে। এখন বাসের মধ্যে উঠি, এই হচ্ছে গিয়ে বাস।